আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রতিদিনের মতো আজ ভিডিওটি শুরু করলাম সকাল 10টা থেকে। তো এইমাত্র ঘুম থেকে উঠলাম, উঠে দেখলে নিত্য নামাজের বিছানা বুড়াতে নামাজ পড়ে যেভাবে রেখে দিয়েছিলাম সেভাবেই রয়ে গেছে। তাই প্রথমেই যে নামাজের বিছানাগুলো ভাঁজ করে রেখে দিতেছি, কারণ বুড়াতে নামাজ পড়ে একটু না ঘুমালে শরীর অনেক খারাপ লাগে। তাই আমি বুড়াতে খাওয়া দাওয়া করে নামাজ পড়ে তারপর একটু ঘুমিয়ে নিই। কারণ কি জানেন, আমি রাত 2:30 বাজে ঘুম থেকে উঠি। 2:30 বাজে উঠে আমি রান্না করি, ভাত রান্না করি, তারপর তরকারি গরম করি, সব কিছু কমপ্লিট করে তারপর আপনাদের ভাইয়াকে আমি ডাকি। টেবিলে ভাত বেড়ে সব কিছু রেডি করে তারপর আপনাদের ভাইয়াকে আমি ঘুম থেকে উঠাই। তারপর আপনাদের ভাইয়া উঠে তারপর আমরা দুজন খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে তারপর তাহাজ্জুদের নামাজ পড়ি। আমরা সিহরি খাওয়ার পরেই তাহাজ্জুদের নামাজ পড়ি, কারণ আমি তো অনেক আগে ঘুম থেকে উঠে যাই। তো উঠে তাড়াতাড়ি কিন্তু আমরা সিহরির খাওয়া দাওয়াটা করে নিই। খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা তাহাজ্জুদের নামাজ পড়ে তারপর তসবিহ আমল করতে করতে হজরের আজান দিই। তারপর হজরের নামাজ পড়ে হজরের যে আমলগুলো থাকে সে আমল করে তারপর ঘুমাই। তো ঘুমিয়ে উঠতে উঠতেই যে সকাল 10টা বেজে যায়। সকাল 10টা বাজে ঘুম থেকে উঠে প্রতিদিনের রুটিনের কাজ শুরু হয়ে যায়। তারপরে যে দেখলেনই তো আমি কিন্তু আপনাদের সঙ্গে ভালো করে ঘরের কাজ সম্পূর্ণ শেয়ার করি নাই। ঘরের সম্পূর্ণ কাজে কিন্তু আমি করে নিয়েছি। রুমের সব ফার্নিচার মুছিয়ে নিয়েছি, তারপর রুমের বেড গুছিয়ে নিয়েছি, গুছিয়ে ছেলে মেয়েকে গোসল করিয়ে ফ্রেশ করিয়ে কাজের কোনো শেষ নেই, কি আর বলবো। তো যাই কাজ মুখে বাসায় বলে শেষ করা যাবে না। যাই হোক, এখন বাজে হলো দুপুর 3টা। এর ভিতরে আপনাদের ভাইয়ার দোকান থেকে চলে আসছে। তো দেখলেন তো আপনাদের ভাইয়া কী কী নিয়ে আসছে। তরমুজ নিয়ে আসছে, তার সাথে কিছু ফল, তারপর ইফতারির জন্য কিছু আইটেম নিয়ে আসছে। তো যাই হোক, এই যে আজ আমি ইফতারির সঙ্গে পাশাপাশি তার সঙ্গে বিরিয়ানি রান্না করব। তো আপনাদের ভাইয়াকে আমি বলেছি যে আজ বিরিয়ানি রান্না করব, অন্য কিছু নিয়ে আইসো না। তো আপনাদের ভাইয়া তো নাছুর বান্দা, বললেও নিয়ে আসবে। আপনাদের ভাইয়ার অভ্যাস এরকম। প্রতিদিন যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেনই আপনাদের ভাইয়ার দোকান থেকে আসার সময় কিন্তু কোনো দিন খালি আসে না। তো যাই হোক, এই যে আমি বিরিয়ানি কিন্তু রান্না করে নিতেছি একদম হালকা পাতলাভাবে। বিরিয়ানির মশলা দিয়ে বিরিয়ানি রান্না করতেছি। প্লিজ আমার এই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দিবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি করে নিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, আজ অনেক কথা বললাম, কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এই যে আমার বিরিয়ানি রান্না হয়ে গেল। ইফতারির জন্য বিরিয়ানি রান্না করেছি আর হালকা পাতলা ভাজা পোড়াও করেছি, তা আপনাদের সঙ্গে শেয়ার করা হয় নাই। পেঁয়াজও ভেজে নিয়েছি আর বুট ভেজে নিয়েছি। আর আপনাদের ভাইয়া বেগুনি তারপর আলুর চপ এগুলো বাইরের থেকে নিয়ে আসছে, দেখলেনই তো প্রথম। তো যাই হোক, এই যে আমি রান্না করতে করতে আপনাদের ভাইয়ের ভিতরে ইফতারি রেডি করে ফেলেছে। তো এখানে তরমুজ কেটে নিয়েছে, তারপর জিলাপি, তারপর বেগুনি, পেঁয়াজু, বুন্দাই, তারপর বুট, খেজুর, আঙুর, বড়ই, তো এগুলো টুকটাক অনেক কিছু আলহামদুলিল্লাহ। তো আর সাথে তো দেখলেনই বিরিয়ানিও রান্না করেছি। তো ইফতারির পর নামাজ পড়ে তারপর আমরা বিরিয়ানি খাবো। তাই এই যে আপনাদের ভাইয়া ইফতারি রেডি করে ফেলেছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের ইফতারি আজকে বিরিয়ানি, তার সঙ্গে দেখলেনই তো আপনাদের ভাইয়া আবার ইফতারি রেডি করতেছে। তো আমি বলতেছি বিরিয়ানি রান্না করেছি, ইফতারির তো কোনো দরকার ছিল না। তো আপনাদের ভাইয়া বলতেছে রমজান মাস, ইফতারির সময় ইফতারি না বানালে ভালো লাগে না, তো শত হলেও ইফতারি লাগবেই। এই যে মুড়ির ভর্তা বানানোর জন্য আপনাদের ভাইয়া পেঁয়াজ কুচি, তারপর শসা, কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে আলাদা একটু মাখিয়ে নিয়েছে। তারপরে যে পেঁয়াজু, আলুর চপ, বেগুনি এগুলো আলাদা হাতে ভেঙে নিতেছে ভর্তা করার জন্য। তো মুড়ির ভর্তাটা কিন্তু খেতে অনেক ভালো লাগে আমার কাছে। ভালো লাগে ঠিক আছে, কিন্তু গ্যাসে অবস্থা খারাপ হয়ে যায়, কি আর বলবো। প্রতিদিন ওষুধ খেতে হই। ইফতারের পরে একটা খাই, তারপর সিহরির সময় আরেকটি খাই, 2টি ট্যাবলেট খাই প্রতিদিন, কি আর বলবো। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া জানাই।
দেখতে দেখতে রহমতের 10 দিন চলে গেল। রমজান মাস আমার কাছে মনে হচ্ছে খুবই দ্রুতই চলে যাচ্ছে। রমজান মাস আমার কি যে ভালো লাগে কি আর বলবো। রহমতের মাস, বরকতের মাস, গুনাহ মাফের মাস। আল্লাহ যেন আমাদের সবাইকে বেশি বেশি আমল করার তৌফিক দেন এই মাসে, আর সবাইকে যেন 30টি রোজা রাখার তৌফিক দেন, এই দোয়া করি। আর রমজান মাস সবাই সবার জন্য দোয়া করব, আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল। কিন্তু মুড়ি মাখা খেতে ভালো লাগে না, কিন্তু প্রতিদিন আমরা কিন্তু মুড়ি মাখা খাই না, একদিন পর পর মুড়ি মাখাই, আর প্রায় সময় এমনিতেই খাই, মানে মুড়ি ছাড়া এমনিতে শুধুই খাই। তো যাই হোক, আপনাদের ভাই আজও কিন্তু বলেছে মুড়ি মাখা খাবা নাকি এমনিতেই খাবা। তো আমি বলতেছি মুড়ি মাখিয়ে ফেলো, কারণ আমার শ্বশুর শাশুড়ি মা তারা মুড়ি মাখাটা বেশ পছন্দ করে। তো যাই হোক, এই যে আমাদের সব কিছু রেডি এখন, আলহামদুলিল্লাহ এখন আমাদের সব কিছু রেডি। এখন মাগরিবের আজানের অপেক্ষায় আছি। তারপর আমার ছেলে আর আমার শ্বশুর বলতেছে আমাদেরকে বেডরুমে দিয়ে দাও। তারপর আপনাদের ভাইয়া আমার ছেলেকে আর শ্বশুরকে, তারা দাদা নাতিকে বেডরুমে দিয়ে দিয়েছে। আর আমি, আমার শাশুড়ি মা, আপনাদের ভাইয়া, আমার মেয়ে, আমরা সবাই ড্রয়িং রুমেই করে নিয়েছি ইফতারি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের ইফতারি করা হয়ে গেল। তো এই যে এখন ভোর রাতের জন্য রান্না করেছি হলো আজকে দেশি মাছ পেঁয়াজ দিয়ে বোনা করে নিয়েছি। আর তারপর ট্যাংরা মাছ ভেজে ঝোল করে রান্না করব, কারণ আপনাদের ভাইয়া ইদারিং গুঁড়া মাছটা খুবই পছন্দ করতেছে। আর বললাম না, বড় মাছ আমাদের বাসায় তেমন কেউ খেতে চায় না, তাই এই যে ছোটো মাছেই রান্না করতেছি। আর বিরিয়ানিও দেখলেন না, বিরিয়ানি রান্না করেছি, বিরিয়ানিও কিন্তু অনেকগুলো রয়েছে। তো আমার এই ভিডিওটি ছিল কিন্তু আসারের পরে, আর আমি ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করে নিতেছি। তো আমার কিন্তু ইফতারি বাজার পরে আমি কিন্তু রান্নাটা করে নিয়েছি। তো রান্নাটা আপনাদের সঙ্গে আগে শেয়ার করা হয় নাই, তো এখনই শেয়ার করে নিতেছি। তারপরে এই যে ট্যাংরা মাছের ঝোল করে নিতেছি, তার সঙ্গে দেখলেন না বাতাসি মাছ বোনা করেছি। তো এই ছিল আমার আজকের রান্না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।